জয়পাল জাদুকর, যার নাম শুনলেই তৎকালীন ভারতবর্ষে শিশু থেকে বৃদ্ধা সবাই ভয়ে কাঁপত। কেননা সে বহু বছর গোপনে রহস্যময় পাহাড়ের গুহায় কালো জাদু সাধনা করে সে বড় জাদুকর হয়েছিল। কালো জাদুর এমন ভয়ঙ্কর ক্ষমতা রাখত যে তার সাথে মোকাবেলা করার মতো কারও ক্ষমতা ছিল না। রাজধানীর আনা সাগরের চারপাশ যেখানে ছিল শত শত মূর্তি, প্রতিদিন চলত মূর্তি পূজা। আর সেই পূজার সঙ্গে একত্রে হয়েছিল তন্ত্রমন্ত্র ও কালো জাদুর ভয়ঙ্কর খেলা। রাজা পৃথ্বীরাজ কঠোরভাবে তার রাষ্ট্র পরিচালনা করত। তার শাসন ব্যবস্থায় ধর্মীয় রীতিনীতির বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এদিকে খাজা মঈনুদ্দিন চিশতি রাজস্থানের আজমিরের মাটিতে পা রাখলেন। একদিন রাজা পৃথ্বীরাজ পূজা অর্চনা শুরু করবে, এমন সময় দূরে তারাগার পাহাড়ের দিক থেকে ভেসে আসছে সুমধুর আজানের